খানাকুল 1 ব্লকের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পোল গ্রামে শীতলা মায়ের মন্দির সংস্কার ও বার্ষিক পূজা এবং 7 দিন ব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছে। শীতলা মাতা মন্দির কমিটি ও গ্রামবাসীদের উদ্যোগেই পুজো এবং মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে 6 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত। কমিটির পক্ষ থেকে কি বার্তা দিচ্ছেন শুনুন। রিপোর্ট নিউজ অগ্নি। সবার আগে নিউজ অগ্নির দর্শককে, সমস্ত যারা দর্শক আছে সকলকে আমি আমাদের পোল শীতলা মন্দির কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই মন্দিরের ইতিহাস অনেক পুরানো ইতিহাস, প্রায় এই মা 300 বছর আগে এই ইতিহাসে এখানে এসেছিলেন পোল গ্রামে। এই মা খুব জাগ্রত, সকলের মঙ্গল হোক। এই যে মন্দিরটা দেখছেন আপনারা, এই মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা আপনার এই নতুনভাবে সংস্করণ হয়েছে, আপনাদের হয়তো ক্যামেরায় ধরা পড়ছে। এর আগে মন্দিরটা প্রায় একটু ভগ্নদশা অবস্থা ছিল। গ্রামের বেশ কিছু জনের সহযোগিতায়, সকলের নাম নেওয়া তো সম্ভব নয়, মানে গ্রামের বেশ কিছু লোকের সহযোগিতায় আমরা কিন্তু মন্দিরটা আজকে সংস্করণ করতে পেরেছি। অবশ্যই আমাদের গ্রামের বিশেষ করে যারা বাইরে আছে তাদের সহযোগিতা এবং আমাদের কমিটিরও অনেকের সহযোগিতা আছে। এই মন্দিরটাকে আমরা সংস্করণ করেছি এবং আরও ভবিষ্যতে আরও ভালো করে বানাবো। এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। আমাদের গ্রামের প্রায় জনসংখ্যা 15,000 পোল গ্রাম। এই জনসংখ্যার গ্রামের এই একটাই আমাদের মা শীতলা, যাকে উদ্দেশ্য করে আমাদের বিভিন্ন বিবাহ অনুষ্ঠান, অন্নপ্রাশন এবং সমস্ত ধরনের আমাদের হিন্দু ধর্মের বা বাঙালিদের যে শুভ অনুষ্ঠান হয় এই মাকে ঘিরেই হয়। এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে আমরা এই জায়গাটা আমরা দেবভূমি বলি এই কারণেই। এই জায়গায় এই শীতলা মায়ের বাঁদিকে আমাদের শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মঠ আছে, যেখানে এলে আপনাদের প্রাণ ভরে যাবে। মানে এত সুন্দর একটা তীর্থক্ষেত্র। সামনে ঠান্ডা কালী মায়ের মন্দির আছে, শিব মন্দির আছে এবং শনি বড় বাবার মন্দির আছে। এই জায়গাটায় যেভাবে মানে যেন মনে হয় আমাদের দেবদেবীরা আমাদের এই গ্রামের এই জায়গাটায় যেন এসে বাস করে, এরকম আমাদের অনুভূতি হয় এবং আমাদেরকে আগলে রেখেছে। তো সেই কারণেই আমরা এই জায়গাটাকে সবসময় ওই ধর্মের প্রচার বা পুজো আজার মাধ্যমেই আমরা সারাটা বছর কাটাই। অবশ্যই সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এই মন্দির সংস্করণ চলছে। আমরা গ্রামের আমাদের প্রায় 1200 ফ্যামিলি আছে। 1200 ফ্যামিলিতে আমরা 250 টাকা করে চাঁদা বরাদ্দ করে, এবং গোটা গ্রামের সর্বসম্মতিক্রমে সেই চাঁদা বরাদ্দ করা হয়েছে। 250 টাকা করে চাঁদা করার পরেও আমরা আমাদের প্রায় 300-র মতো ছেলে, আমাদের গ্রামের ছেলে যারা বাইরে কর্মসূত্রে চলে গিয়েছে, তারাও কিন্তু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এবং আগামী দিনে এই যে পূজা অনুষ্ঠান, এটা 12 বছর পর আমরা করছি, কারণ 12 বছর আগে পর্যন্ত হয়েছিল, কোনো বিশেষ কারণে এটা বন্ধ ছিল। এটা গ্রামের মঙ্গল কামনায় নতুন করে শুরু করা হয়েছে এবং এটি প্রত্যেক বছর করা হবে। এই সিদ্ধান্ত সমস্ত গ্রামবাসী মত প্রকাশ নিয়ে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। পুজো সম্বন্ধে বলতে, পুজোটা আমরা বলি আমাদের 6ই জানুয়ারি থেকে আমাদের 13ই জানুয়ারি পর্যন্ত পুজোর অনুষ্ঠান চলবে। আর মায়ের পুজোটি হচ্ছে 6ই জানুয়ারি, অর্থাৎ বাংলার 20শে পৌষ। 20শে পৌষে তার আগের দিন হবে মায়ের জাগরণের গান। 5 তারিখ থেকেই আমাদের এখানে জাগরণ গান শুরু হবে এবং 6 তারিখ পর্যন্ত সেটা হবে। 6 তারিখে আমাদের একটা এখানে অনুষ্ঠান আছে, এন্টারটেনিং একটা অনুষ্ঠান, অর্কেস্ট্রা আছে, বর্ধমান থেকে আসছে। এবং 7 তারিখে আমাদের প্রায় 12,000 গ্রামবাসীর এখানে হচ্ছে আপনার ভোজন সেবার ব্যবস্থা আছে, মায়ের প্রসাদ সেবার ব্যবস্থা আছে। এবং ওই দিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পরে যাত্রা আছে জগৎজননী মা শারদামণি, এবং পরপর আপনার ব্যান্ড আছে। একদিন ব্যান্ডের জি বাংলা থেকে ঋষিকে নিয়ে আসা হচ্ছে, ব্যান্ড আছে। আর তারপরে আপনার বাবাই চক্রবর্তী মিস মাম্পির একটা অনুষ্ঠান আছে, এটা আমাদের সবথেকে বড় অনুষ্ঠান। এবং আরও অনেক ডান্সের অনুষ্ঠান আছে, কালচারাল প্রোগ্রাম আছে। আমাদের এই জায়গাটা পোল একটা খুব কালচারাল একটা গ্রাম, এটা আপনারা জানেন। এখানে সারা বছর অনুষ্ঠান চলতে থাকে, হয় কমিউনিটিভাবে নাহলে পার্সোনালভাবে। তো এই সুন্দর গ্রামে বাস করাটা আমরা নিজেদেরকে খুবই আনন্দিত এবং গর্বিত বলে মনে করি। অবশ্যই সিদ্ধান্ত হয়েছে 6 তারিখ থেকে 6 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত আমাদের এই পাশেই পোল সেবক সংঘের মাঠ আছে, ওই মাঠে আমরা বড় মেলা এবং ওখানেই আমাদের
7 থেকে 8 দিন ওই মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে। এবং এখানে এইটুকু বলে রাখি, আমাদের এই মঞ্চে অনুষ্ঠানের জন্য এত বড় যে কর্মযজ্ঞ, শুধু গ্রামের ছেলেরা নয়, বাইরে থেকেও অনেকেই হেল্প করছেন। বিশেষ করে বিভিন্ন সংস্থা তাদের অ্যাডের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আমাদের প্রায় পুজোর বাজেট আছে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার মতো বাজেট। আমার নাম দেবব্রত মাঝি, আমি শীতলা মাতা মন্দির কমিটির একজন কোর কমিটির মেম্বার। ছোটোবেলা থেকে দেখে আসছি একটা ভগ্ন মন্দির ছিল, যেটা শোনা আমাদের বড়দের মুখে। প্রায় 300 বা 300 বছরেরও বেশি ধরে এই মন্দির ছিল। আমরা সেই ভগ্ন অবস্থায় দেখি আমাদের গ্রামের কিছু মানুষ এগিয়ে আসেন যে ভগ্ন মন্দিরকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সেটা বাংলার 1412 সালে 11ই শীতলা মাতা, বয়স আনুমানিক 300 বছরের কিছু বেশি আমাদের বড়দের মুখ থেকে যেটা শোনা। আর আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে একটা ভগ্ন মন্দির, সেই ভগ্ন মন্দিরকে পুনঃপ্রতিষ্ঠার জন্য গ্রামের মানুষ এগিয়ে আসেন। সমস্ত গ্রামের মানুষ বাংলার 11ই ফাল্গুন 1412 সালে পুনঃপ্রতিষ্ঠিত হয়। এটি খুবই জাগ্রত। আর এখানে প্রতি 3 বছর ছাড়া মহোৎসব পালন করা হয়। এবং তার সাথে যে গ্রামীণ যে পুজোর ব্যবস্থা প্রতি বছর, সেটা 3টে ভাগে পুজো হয়। সংরক্ষণের ব্যবস্থাটা আমরা গ্রামের মানুষ যে পদ্ধতি নিয়েছি, এটা খুবই ভালো। কারণ একটা প্রতিষ্ঠা করে তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা যদি না থাকে, সেটা আবার সেই ভগ্ন প্রায় হবে, সেটা হবার ভয় নেই। আমার নাম দেবাশিস পুরোহিত।